হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো, আজকে 24শে ডিসেম্বর তোমাদের কি ধরনের প্রশ্নপত্র এসেছে তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তোমরা ভিডিও থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আমি রিজনিংয়ের যাবতীয় প্রশ্নপত্র অ্যানালাইসিস করি। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা গিয়ে ডাইরেক্ট এক্সাম সেন্টারে তুমি দেখতে পাবে। হ্যাঁ ভাই, অনেকে বিশ্বাস করে আবার অনেকে করে না। যারা বিশ্বাস করে তারাই লাভবান হয়, আর যারা বিশ্বাস করে না তারা এসে পস্তানো ছাড়া আর কিচ্ছু করার নেই। ঠিক আছে ভাই, কেন বলছি তোমরা দেখে নাও একবার। তার আগে বলে রাখি যে 24 তারিখে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শিফটের যে প্রশ্নপত্রগুলো এসেছে সেগুলোই তোমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপনা করছি। ঠিক আছে, দেখো তার আগে এটা তোমাদেরকে দেখিয়ে দিই যে কেন বলছি যে পস্তায় মানুষ, আর কেন বলছি যে যারা দেখে যায় তারা লাভবান হয়। দেখো, একটা ভাই কমেন্ট করেছে, কি কমেন্ট করেছে, ধন্যবাদ আপনাকে স্যার, আপনার ক্লাসগুলো করে আমি অনেক কমন পেয়েছি, প্রথমে বিশ্বাস করিনি, পরীক্ষা দেওয়ার পরে বিশ্বাস হয়েছে। ভাই, যাতে তুমি না এই ধরনের পস্তানিটা তোমার কাছে আসে সেই জন্য তোমাকে বলছি ভাই, একটা ক্লাস তুমি মন দিয়ে দেখে যাও। তারপর আর একটা বোন কমেন্ট করেছে 23/12, দেখো এখানে দেখো, এটা আমি একটা ভাইয়ের কমেন্ট পড়লাম, এখানে একটা বোন কমেন্ট করেছে, কি বলছে দেখো, 23/12/2025 যে এক্সামটা দিয়েছে ও হুবহু একই এসেছে, আপনার ক্লাসটা দেখেছি বলে আমার খুব উপকার হয়েছে, একদম সেম এই রকমই এসেছে, আজ আমার এক্সাম ছিল আরআরবি গ্রুপ ডি। তাহলে এই একটা বোনও কমেন্ট করছে। দেখো, একদম অথেন্টিক জিনিসটা তোমাদের সামনে আমি উপস্থাপনা করছি। আর একটা ভাই কমেন্ট করেছে, দেখো দাদা আপনার একটা ক্লাস দেখেছি, আমার শিফটের এই সব সেম সেম প্রশ্ন, আমি সেম প্রশ্নপত্র ছাড়া করাই না। তুমি দেখে যাও, তুমি যে শিফটেই এক্সাম দাও না কেন ভাই, তোমার শিফটে কিন্তু এই প্রশ্নগুলো আসবে, আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টি সহকারে বলছি। আমি গ্যারান্টি দিতে পছন্দ করি, তোমরা অ্যাকসেপ্ট করতে পছন্দ করো, আমি জানি। দেখো, আজকে আর একটা শেষবারের মতো বলে দিই, আজকে কিন্তু সেই 25 তারিখ, আজকে তোমাদের শেষ দিন। এই ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো, আমার ক্লাস দেখলে বুঝতে পারবে যে ক্লাসের মধ্যে কোয়ালিটি কতটা লেভেলের হতে পারে। ঠিক আছে ভাই, আবার বলে রাখি, ম্যাথ এবং রিজনিং যারা এই দুটো সাবজেক্টের একটা প্যাক নিতে চাইছো তারা শুধু 99 রুপিসে পেয়ে যাবে, এবং যারা পুরো ব্যাচটাকে একদম পারচেস করতে চাইছো তারা 299। ঠিক আছে, তোমরা এই যে 7864812036 নাম্বারে কিন্তু তোমরা SMS করে এই ব্যাচে যুক্ত হতে পারো। ক্লাসে যুক্ত হওয়ার পরে দেখবে যে রিজনিং কীভাবে অতি সহজে 30-এ 30 পাওয়া যায়। ভাই, এখানে তো আমি প্র্যাকটিস করাচ্ছি, এখানে ক্লাসের কোয়ালিটি যদি এভাবে থাকে, তুমি বুঝতে পারছো যে তুমি যদি ব্যাচে যুক্ত হতে পারো এবং আমাদের ওপর তুমি তখন নির্ভরশীল হয়ে যাবে। PDF থেকে আরম্ভ করে তোমার মানে পার্সোনাল যে প্রবলেমগুলো হবে, অর্থাৎ প্রশ্ন রিলেটেড রিজনিংয়ের, আমি যেহেতু রিজনিং পড়বো আমি রিজনিংটাকে নিয়ে বলছি, যাবতীয় ইনফরমেশন তুমি আমার পার্সোনাল নাম্বার দেওয়া হবে, সেখানে পাঠাবে, আমি সময় মতো কিন্তু সেগুলো অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে ভাই, এর থেকে আর কি সাপোর্ট করব? তোমাদের সব ধরনের সাপোর্ট করতে আমরা রাজি আছি, সব সময় বলছি, আবার এখনও বলছি। তাই বলছি ভাই, যারা ভাবছো যে নতুন করে সব কিছু একদম শুরু করতে চাইছো তারা কিন্তু এই ব্যাচে যুক্ত হতে পারো। 99 রুপিসটা খুব একটা পরিমাণ নয় কিন্তু টাকার ধার দিয়ে। ঠিক আছে, যেখানে কিন্তু 1000-1500 টাকা এক একটা ব্যাচ লঞ্চ হয়, সেখানে কিন্তু আমরা 99 রুপিসে নিয়ে আসছি। বুঝতে পারছো কত টাকা কোন ধার দিয়ে চলে যায়? একবার নিজের লাইফটাকে একটু চেঞ্জ করার পরিবর্তন, মানে চেঞ্জ করে দেখো যে কী হতে পারে। এই 99 রুপিস তুমি অনেক উপার্জন করতে পারবে, এর থেকে অনেক অনেক টাকা উপার্জন করবে, এটাই আমি আশীর্বাদ করি। কিন্তু দেখো ভাই, এই 99 রুপিস দিয়ে তুমি তোমার জীবনকে একবার পরিবর্তন করতে পারবে, এটা আমি কথা দিচ্ছি। চলো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও। দেখো কি বলেছে, দেখো এই প্রশ্ন আমি যেগুলো করাচ্ছি 100% গ্যারান্টি দিয়ে বলবো, এই প্রশ্ন তুমি যদি না কমন পাও, এসে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে যে আমি কমন পাইনি। আজ পর্যন্ত কারো সাহস হয়নি যে আমাকে কমেন্ট করবে, সে যদি অরিজিনাল অ্যাসপিরিয়েন্ট হয়। ঠিক আছে, দেখো এই প্রশ্ন তুমি কি একটা কমন পাচ্ছ, এগুলো স্যার কীভাবে করব? দেখো এগুলো করবে, কি বলেছে, যদি সেম একই লেখা থাকবে, লেখার কোনো পরিবর্তন থাকবে না, যেভাবে লেখাটা দিয়েছি সেভাবেই লেখা থাকবে, যদি না থাকে তুমি এসে বলবে। এই যে প্রশ্নগুলো সলভ করার নিয়ম কি, যারা জানো তারা ফটাফট করে নাও। এই যে সংখ্যাটা বলেছে, এই সংখ্যাটাকে লিখে নেব 36719542। এই সংখ্যাটা তো আমি লিখে নিলাম। এরপরে প্রশ্নতে কি বলেছে, প্রতিটি জোড় অঙ্ক থেকে 1 বিয়োগ করতে বলেছে, এবং
আর কিচ্ছু বলেনি, শুধুমাত্র প্রত্যেকটি জোড় অঙ্ক। স্যার জোড় অঙ্ক কোনগুলো? স্যার জোড় অঙ্ক তো জানি, জোড় হচ্ছে এই একটা 6 হচ্ছে জোড় অঙ্ক, এই একটা 4 এবং 2, এগুলো হচ্ছে জোড় অঙ্ক, আর বাকিগুলো কিন্তু জোড় অঙ্ক এখানে দেয়নি কো, ঠিক আছে। এই জোড় অঙ্ক থেকে আমাকে 1 বিয়োগ করতে বলেছে, তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, 4 থেকে 1 বিয়োগ করলে 3 হয়, এবং 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়। আর তোমার এখানে কিছু পরিবর্তন করতে বলে নাই, 3টা থেকে স্যার কী করবো, এখানে কিছু পরিবর্তন যেহেতু করতে বলেনি তোমাকে, 3টা সেম যেভাবে আছে তুমি লিখে দেবে, 7টা ঠিক যেভাবে আছে লিখে দেবে, 1 9 5। এইটা তোমার নতুন যে একটা সংখ্যার সিরিজ তৈরি হলো। এই নতুন সংখ্যা এখানে বলে দিয়েছে, দেখো এভাবে গঠিত নতুন সংখ্যাটিতে একাধিকবার উপস্থিত থাকবে এমন অঙ্কগুলির গুণফল কত, এমন অঙ্কগুলির গুণফল কত। স্যার কী বলেছে, 3টা দেখো আমার একাধিকবার উপস্থিত থাকছে, স্যার 1-এর বেশি, অর্থাৎ স্যার যদি 3টা যদি আমার 3বার উপস্থিত থাকতো তাহলে স্যার একবারই কাউন্ট করতাম আমি, ঠিক আছে। 1-এর বেশি অর্থাৎ 2বার হইলেই সেটা হয়ে যাচ্ছে আমার 1-এর বেশি, তাহলে 3টা একবার লিখে নিলাম। গণিতক গুণফল মানে গণিতক চিহ্ন হয়। স্যার আর কি কি একাধিকবার উপস্থিত করছে না, এই 5টা করছে, 5টাকে লিখে নিলাম। আর স্যার কী করছে, এই 1টাকে করছে, 1 লেখাও যা না লেখাও তাও সত্ত্বেও আমি দেখো 1টাকে লিখে দিচ্ছি, ঠিক আছে। এরপর স্যার এটাকে গুণ করলে কিন্তু আমি অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা পেয়ে যাব, ঠিক আছে। 3 5 15, 15-র সাথে যদি 1 গুণ করা হয় স্যার 15ই হয়। স্যার একদম সহজ প্রশ্ন, হ্যাঁ ভাই একদমই সহজ প্রশ্ন, তোমার কাছে সহজ কিন্তু অনেকের কাছে এগুলো খুবই কঠিন প্রশ্ন, ঠিক আছে। অপশান কিন্তু 4টা অপশানের মধ্যে তোমার 15 থাকবে, সেটাই তোমার একদম সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই একটা তোমার কী দিয়েছে না, নাম্বার সিরিজ দিয়েছে। এই নাম্বার সিরিজগুলো ঠিক এভাবে আসছে, স্যার এত সহজ আসছে, হ্যাঁ ভাই একদম সহজ আসছে, তুমি না এক্সামটা দিলে তুমি বুঝতে পারবে না, 30-এর 30ই তুমি আনবে, ঠিক আছে। দেখো 33 থেকে 34 হয়েছে স্যার 1 বিয়োগ হয়েছে, 34 থেকে 36 হয়েছে স্যার 2 বিয়োগ হয়েছে, 36 থেকে 40 হয়েছে স্যার 4 বিয়োগ হয়েছে, আর 40 থেকে 48 হয়েছে, সরি বিয়োগ কেন, যোগ হচ্ছে, আমার বলতে ভুল, ঠিক আছে, যোগ হচ্ছে, হ্যাঁ। আর স্যার 40 থেকে 48 হয়েছে মানে 8 যোগ হচ্ছে। স্যার তাহলে কী হোক, এখানে অর্ডারটা যাচ্ছে, প্রথমে 1 যোগ 1-এর ডবল হচ্ছে 2, 2-এর ডবল হচ্ছে 4, 4-এর ডবল হচ্ছে 8, তাহলে 8-এর ডবল হবে স্যার কী হবে না 16 যোগ হবে। স্যার 16 কার সাথে যোগ হবে না, এই 48-এর সাথে 16 যোগ হবে, তাহলে 4 16 কত হচ্ছে, দেখো 16 1 16, 16 2 32, 3 16 48, তাহলে 4 16 কত হচ্ছে গো 64, 16-র মাল্টিপেল চেয়েছে, ঠিক আছে, এখানে যোগ করার কোনো প্রয়োজন নেই, তাহলে 64 হয়ে যাবে আমার একদম সঠিক উত্তর। এখানে কিন্তু পরবর্তী সিরিজটা হবে 64। আর যারা ভাবছো স্যার আমি কী করে বুঝবো যে নামটা, স্যার বোঝার দরকার নেই, 48-এর সাথে 16 তোমার যদি যোগ করা হয় তাহলে 4, আর এধাতে কত হচ্ছে 6, 64 হয়ে যাচ্ছে, ঠিক আছে ভাই, একদম সহজ কৌশলে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্ন গিয়ে তুমি একটা কমন পাবে 100%, একবার প্রশ্নটাকে ভালো করে দেখে নাও, ঠিক আছে। কি বলেছে দেখো, প্রদত্ত সংখ্যা ও চিহ্নের ক্রমটি দেখুন এবং প্রশ্নের উত্তর দিন। শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে, সেম ফরম্যাট দেখতে পাবে, একই লেখা দেখতে পাবে, কথাটার যে শব্দগুলো দিয়েছে আমি একটাও পরিবর্তন দেখতে পাবে না স্ক্রিনে, ঠিক যেভাবে দেখতে পাবে আমি ঠিক সেভাবেই তোমাদেরকে করাচ্ছি ভাই, ঠিক আছে। দেখো বাম দিক থেকে ডান দিক করতে হবে শুধুমাত্র গণনাগুলো, এবং এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটা সংখ্যা কিন্তু এক অঙ্কের সংখ্যা। ধরো এখানে তুমি বলতে পারো যে স্যার 4 আর 9 আছে, তাহলে এটা কি 49 ধরবো, আমি বলবো না ভাই তোমাকে 49 ধরার দরকার নেই, শুধুমাত্র 4 ধরবে এবং 9 ধরবে। এমন কতগুলো কি আছে না চিহ্ন আছে, চিহ্ন বা প্রতীক যে কোনো দিতে পারে, ঠিক আছে। তাহলে স্যার আমি এটা কি লিখবো না, এটা আমি চিহ্ন লিখে দিচ্ছি, ঠিক আছে, চিহ্ন লিখে দিলাম। এরপরে করণীয় কি, এরপরে করণীয় হচ্ছে ঠিক আগে, এই চিহ্নর ঠিক আগে একটি সংখ্যা আছে, ঠিক আছে না, একটি সংখ্যা এখানে লিখে দিচ্ছি, সংখ্যা আছে, এবং পরে ঠিক তার পরে অন্য একটি সংখ্যা আছে, অন্য একটি কথাটার মানে কিন্তু অনেকটা অর্থ দাঁড়াচ্ছে, যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে, আমি বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে লিখে দেবো কি অন্য সংখ্যা, ঠিক আছে, অন্য সংখ্যা আছে। তাহলে স্যার এইভাবে গ্রুপ আমার কতগুলো আছে এই ক্রমটিতে, সেটাই আমাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে দেখো একটা চিহ্ন, দু সাইড দিয়ে দুটো সংখ্যা, এবং চিহ্নর পরে কিন্তু আগে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা কিন্তু পরে থাকবে না। স্যার বুঝতে পারলাম না, দেখো
এই একটা গ্রুপ আমি পেয়ে যাচ্ছি, তুমি বলবে হ্যাঁ পেয়ে যাচ্ছি। চিহ্নর আগে একটা সংখ্যা এবং চিহ্নর পরে দেখো 3 আছে কি, যদি 3 থাকতো তাহলে কিন্তু আমি এই গ্রুপটাকে নিতাম না। এখানে দেখো অন্য সংখ্যা মানে 7টা একটা অন্য সংখ্যা, 7টা কি 3? তুমি বলবে না 7 আলাদা 3 আলাদা। আমি বলছি তাহলেই তো সেটা অন্য সংখ্যা। তুমি বলবে ঠিক আছে তাহলে এই একটা গ্রুপ লিখে নিচ্ছি। আমি বলবো ঠিক আছে এই একটা গ্রুপ তুমি লিখে নাও, ঠিক আছে। তাহলে এই একটা গ্রুপ আমার হয়ে গেল, চিহ্নর আগে একটা এবং পরে একটা। স্যার কালার চেঞ্জ না করলে না এর একটু মানে পরপর দিয়ে দেয়, এখানেই বুঝতে অসুবিধা হয়ে যায়। এই একটা গ্রুপ পাচ্ছ, তুমি বলবে হ্যাঁ পাচ্ছি, একটা সাংকেতিক চিহ্নর আগে 7 আছে এবং পরে 5 আছে, তাহলে স্যার দুটো সংখ্যাই কিন্তু ভিন্ন, মধ্যে একটা চিহ্ন, তাহলে কিন্তু এটাও একটা আমার গ্রুপ হয়ে যাচ্ছে। তাহলে দুটো গ্রুপ পেয়ে গেলাম। আমি বলবো ঠিক আছে, আর কি আছে? তুমি বলবে হ্যাঁ এখানে একটা আছে 4 আছে আর এই একটা আছে 9। আমি বলবো ঠিক আছে, আর আছে? তুমি বলবে হ্যাঁ এর পরেই ঠিক আর একটা দিয়ে দিয়েছে, এগুলোই তো ভুল হয়ে যায়। বলবো ঠিক আছে দেখো সঠিকভাবে লিখো, এই 9 আছে একটা ওহমের চিহ্ন দিয়ে দিচ্ছে আর 4 আছে। বলবো বাহ, 4টেতে তুমি গ্রুপ আইডেন্টিফাই করতে পেরেছো। আর কি আছে? তুমি বলবে হ্যাঁ আছে। কি আছে? দেখো এই 8 আছে 9 আছে আর এই একটা সাংকেতিক চিহ্ন আছে, 5টা হয়ে গেল। আর একটা দেখো লাস্টে একদম আছে, তাহলে আমার 6টা গ্রুপ কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি। একদম সঠিকভাবে তোমাদেরকে অ্যান্সার পেতে সাহায্য করবে যারা সঠিকভাবে করবে, ঠিক আছে। ক্রমটি কিন্তু বাম দিক থেকে ডান দিক করছি আমি, ঠিক আছে। ডান দিক থেকে বাম দিক করলে আবার সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই একটা প্রশ্ন আসছে, এটা কিন্তু আমি অপশন যদি না রাখতাম তাহলে কিন্তু তোমরা বুঝতে পারতে না, সেই জন্য আমি অপশন রেখে দিচ্ছি। এভাবেই কিন্তু তোমার যখন অ্যান্সার কি দেবে না, ফিল আসবে, ফিল যে ইস যদি আমি সঠিক উত্তরটা মারতাম তাহলে কিন্তু আমার 1 নাম্বার ক্যারি হতো। কিন্তু দেখো এখানে 3টে লাল কালারের আসবে এবং একটা যেটা তোমার সঠিক উত্তর হবে গ্রিন আসবে, সেই গ্রিনটাই কিন্তু তোমাকে ভাই চুজ করতে হবে। হ্যাঁ চলো এই প্রশ্নগুলো কিভাবে করতে হয় এবং সঠিক নির্বাচনটা কিভাবে তোমাকে বের করতে হবে সেটাই আমি দেখাবো। দেখো কিভাবে বের করবে, এগুলোর জন্য তোমাকে প্লেস ভ্যালু ভাই মুখস্থ করতে হবে। প্লেস ভ্যালু দেখা মাত্রই হয়ে যাবে, যারা ব্যাচে যুক্ত হয়েছো ভাই চিন্তার কিছু কারণ নেই। আর একটা কথা বলি, তোমরা পেমেন্ট করে দিচ্ছ আগেই, তোমরা পেমেন্ট করবে না, পেমেন্ট করে তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে না, পেমেন্ট করার আগে তোমরা একবার হোয়াটসঅ্যাপে আমাদেরকে হাই লিখো দিও এবং ব্যাচের ডিটেলসটা চাও, তারপরে তোমরা অ্যাডমিশন নাও। নাহলে না আমাদের যে একটা মানে সিকিউরিটি আছে সেটা কিন্তু মেনটেন হচ্ছে না। তোমাদেরকে কীভাবে অ্যাড করবো সেই পার্সোনাল মানে গ্রুপটাতে, কীভাবে অ্যাড করবো, ঠিক আছে। শুধু পেমেন্ট করে দিচ্ছ, তোমাদের কিছু ডেটা পাচ্ছি না, কী করে খোঁজ করবো। তোমরা অনেকে করেছি এরকম, তাদেরকে বলছি ভাই যদি ভিডিওটা আমার দেখো তোমরা অবশ্যই পেমেন্ট করেছো স্ক্রিনশটটা একবার পাঠিয়ে দাও আমাদের 7864812036 নাম্বারে, ঠিক আছে ভাই। চলো আবার তোমাদের সাথে দেখা হবে একদম 2 জানুয়ারি থেকে একদম ফুল ব্যাচে, ঠিক আছে ভাই। চলো এই প্রশ্নগুলোকে একটু সলভ করি। স্যার এটা সহজে হয় না? হ্যাঁ ভাই এটা সহজে হয়। কি করে হয় স্যার? এদের প্লেস ভ্যালুগুলোকে লিখে নিলে হয়। স্যার এগুলো একদম ধোঁয়া উড়িয়ে দিন তো। দেখো আমি একবার ধোঁয়া উড়িয়ে দিচ্ছি তারপরে সহজে করছি। দেখো এটা হচ্ছে 15 আর 20 5, 17 আর 22 5 যোগ হচ্ছে। স্যার এটা কত হচ্ছে? 22 থেকে 1 মানে 5 যোগ হচ্ছে, 24 থেকে 3 মানে 5 যোগ হচ্ছে। স্যার 11 থেকে 16 মানে 5, 13 থেকে তোমার 18 মানে 5 যোগ। স্যার তাহলে এটা আর এটা কিন্তু একই লজিক মেনটেন করছে। স্যার 7 আর 5 12 হচ্ছে। স্যার 9 আর 13 মানে কত হচ্ছে? স্যার কত যোগ হচ্ছে? 4 যোগ হচ্ছে। 9 আর এখানে 13 বলে দিচ্ছি, তাহলে এদের মধ্যে কতগুলো লেটার আছে গো? তুমি বলবে স্যার 4টে লেটার আছে, কিন্তু আমার 5টা করে ডিফারেন্স দিয়েছে। 9 10 11 12 13, একদম সহজ হিসাব, বাচ্চা ছেলেদের মতো করে নিতে পারো। তাহলে স্যার এটাই তো আমার অড ওয়ান আউট। স্যার বুঝলাম, ঠিক আছে, যারা বুঝেছো খুবই ভালো, যারা ভাবছো যে না বুঝতে পারি না স্যার একদম অ্যাডভান্স লেভেলের করে দিল, ভাই ঘাবড়াবার দরকার নেই। দেখো একদম প্রো লেভেলে তোমাদেরকে একদম বেসিক থেকে শেখাবো, ঠিক আছে। ঘাবড়াবার কিছু দরকার নেই। আজকে আমার সাথে অনেক জনের কথা হয়েছে, অনেক মানে স্টুডেন্ট আছে যারা কর্মরত শ্রমিক, দিনমজুর করছে ফ্যামিলির চাপে, তারপরেও কিন্তু ব্যাচে অ্যাডমিশন নিচ্ছে। তাদের জন্য ভাই খুব কষ্ট হচ্ছে। পার্সোনালি আমাকে ফোন করে বলছে যে দাদা আমি রিজনিং কিন্তু খুব ভালো পারতাম, কিন্তু অভ্যাস করিনি বলে অনেকটা পিছিয়ে গিয়েছিলাম। আজকে কিন্তু আপনার ক্লাসগুলো দেখে কিন্তু আমার সেই জায়গাগুলো ঝালাই হয়ে গেছে এবং অতি সহজে কিন্তু আপনি করিয়ে দিচ্ছেন। সেই জন্য আপনার ব্যাচটাতে আমি যুক্ত হতে চাই, দিয়ে গাইড করে কিন্তু ব্যাচে ভর্তি হচ্ছে। তাহলে সেই সকল মানে যারা ছাত্ররা অ্যাডমিশন নিচ্ছে ভাই তাদের পয়সায় বিফলে যাবে না, এটুকুনি আমি কথা দিতে পারি। আমি রিজনিংয়ে তোমাদেরকে 100% সিকিউর করতে চাই যে 30-এ তোমাকে 30 আনাবো, ঠিক আছে ভাই। চলো স্যার এটা সহজ এবং বেসিক কীভাবে বোঝাতে হয় একটু বলুন। স্যার লেটারের আমার গাণিতিক কার্যক্রম ভালো হয় না কোনো মানে সংখ্যাতে যদি নিয়ে নেওয়া হয়? তুমি বলবে স্যার
সংখ্যা দিয়ে নিলে তো ভালো হয়, 2 আর 2 4 হয়। স্যার বি আর ডি মানে 4, সেটা আমি জানতাম না, এদের মধ্যে 2 ডিফারেন্স, আর 2 আর 4 হচ্ছে 2 ডিফারেন্স। স্যার 2 আর 2 4 হয়, এটা আমি জানি স্যার। তাহলে আমি বলতে পারি বি গণিত বি সমানিত ডি। স্যার বুঝলাম না, এটার লেটারের, আর আমি যদি বলি যে 2 গণিত 2 সমান 4, সে 4 হচ্ছে ডি এর প্লেস ভ্যালু, বি হচ্ছে 2 এর, এটা হচ্ছে 2 এর। এটাই তো আমি বলছি, তোমাকে লেটার থেকে তোমাকে নাম্বারে কনভার্ট করে নিতে হবে ভাই। এগুলো সব শেখাবো ব্যাচে, এখানে তোমার অনেক টাইম লাগবে, এখানে ধৈর্য নেই ভাই অনেকের। চলো, এটা 15 করবে, এটা 17 করবে, ঠিক আছে, এটা 20 করবে, এটা 22 করবে, এটা হচ্ছে কত 22, এটা হচ্ছে 24, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 3, ঠিক আছে, এর মধ্যে একটা গ্যাপ আছে। আর এটা কি আছে দেখো, জি মানে হচ্ছে 7, 7, 9, 12 আর 13। স্যার 3টে বের করলেই হয়ে যাবে আমার এক্সাম সেন্টারে গিয়ে। স্যার কী করবো, 15 আর 5 20, স্যার একদম সহজ। কী হলো ব্যাপারটা, স্যার একদম খুবই সহজ স্যার। 5 যোগ হচ্ছে 17 আর 5 স্যার 22, একদম সহজ স্যার। 22 আর একটা কী করে হচ্ছে স্যার, স্যার 22-এর পরে তো এখন 4টে লেটার আছে আমার। ইংরেজি বর্ণমালাতে আমার 26টা লেটার থাকে, তার মধ্যে জেড পর্যন্ত 4টে, এবং এটাকে আবার কাউন্ট করছে, তাহলে 5 যোগ হচ্ছে না? তুমি বলবে হ্যাঁ স্যার 5 যোগ হচ্ছে। আমরা লিখে দাও 5 যোগ 24 থেকে 3 মানে স্যার কি 24, 25, 26, এধার দিয়ে 2 আর ওধার দিয়ে 3, 5। তুমি বলবে ঠিক আছে 5 যোগ স্যার 7 থেকে 12 মানে এটাও তো 5। আমি বলবো ঠিক আছে 5। 9 আর 5-এ কোনো দিন 13 হয়? তুমি বলবে না হয় না। 9 আর 5-এ 14 হয়। এখানে যদি তোমার 14 থাকতো তাহলে কিন্তু এটা অড ওয়ান আউট হতো না, কিন্তু 13, তাহলে তো এই ক্রমটাই আমার ভুল, আর লাস্টেরটা বের করার দরকার নেই। আর যদি দেখো 3টে আমার একই ক্রম যাচ্ছে, তাহলে কিন্তু লাস্টেরটা আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই একটা প্রশ্ন তুমি গিয়ে দেখতে পাবেই পাবে 100%। উত্তর দিকে মুখ করে দুটো দেখতে পেতে পারো, একটাও পারো। কেন্দ্রের দিকে মুখ করে একটা দেখতে পারো, বক্স আকারে একটা দেখতে পাবে। ঠিক আছে, সপ্তাহে দিন দিয়ে দিচ্ছে। সবার শিফটে সপ্তাহে দিন দিয়ে আসছে না, কিন্তু এটা সবার শিফটে আসছে। দেখো কি করতে হবে, দেখো কি বলতে গেলাম ভুলে গেলাম। চলো, ক্লাস করতে করতে ফোন করে দিয়েছে, বুঝলে তো। আমি দেখছি যদি আমার রয়েড কামটা উড়ে যায়, তাহলে কিন্তু আর আমাকে দেখতে পাবে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু ভাই একবার ফোনটাকে আমি কেটে দিলাম। চলো দেখো কি বলেছে, 7 জন ব্যক্তি নিয়ে কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু তুমি 100% দেখতে পাবে, ঠিক আছে। চলো কিভাবে সলভ করব, জোশটা চলে যাচ্ছে না, জোশ যাবে না, তোমার চাপ নেই। দেখো 7% যখনই বলবে উত্তর দিকে মুখ করে আছে, তোমার করণীয় কি না, এদিকটা হচ্ছে উত্তর দিক স্যার জানি। স্যার 7% যেটা বলেছে তাদের আগে প্লেসগুলোকে আপনি বসান, 1, 2, 3, 4, 5, 6টা আর 1, 7, 1, 2, 3, 4, 5, 6 আর 1, 7। তোমার বাম হাতটা হচ্ছে বাম দিক এবং ডান হাতটা হচ্ছে ডান দিক, প্রশ্নেরও এবং সেম তোমারও, ঠিক আছে। আমি একটু সরে যাই, তাহলে দেখতে পাবে, হ্যাঁ, নাহলে চাপা পড়ে যাবে। এরপর স্যার প্রশ্ন কোথা থেকে বলেছে, স্যার প্রশ্ন বলেছে এখান থেকে বাম দিকে। আচ্ছা দেখো, ভি এর বাম দিকে মাত্র 3 জন, মানে কি এই 1 জন 2 জন 3 জন, আর কিন্তু কেউ বসছে না ভি এর বাম দিকে। চলো তারপরে কি বলেছে, ইউ এর ডান দিকে শুধু আই বসেছে, ইউ এর ডান দিকে শুধু আই বসেছে, কিন্তু তাছাড়া আর কেউ বসবে না। চলো বসানো কমপ্লিট। তারপরে কি বলছে দেখো, ইউ এবং ডাব্লুর মাঝখানে মাত্র 3 জন, ইউ এবং ডাব্লুর মাঝখানে 1 জন 2 জন 3 জন, এখানে ডাব্লুকে বসিয়ে দিলাম, ঠিক আছে স্যার। তারপরে বসান, যে বসে আছে কে এর বাম দিকে কোনো একটি স্থানে, যে বসে আছে কে এর বাম দিকে, ঠিক আছে, কে এর বাম দিকে যে বসে আছে কোনো একটি স্থানে, মানে এখানে হতে পারে, ঠিক আছে, এবং এল এর ডান দিকে কোনো একটি স্থানে। আচ্ছা এল এর ডান দিকে, তাহলে এল এর ডান দিকে যে বসে আছে কোনো একটি স্থানে এবং কে এর বাম দিকে কোনো একটি স্থানে। অর্থটা কিন্তু খুবই সুন্দরভাবে আমার অ্যারেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। এভাবেই দিচ্ছে, গন্ডগোল পাখি ভালো না, এভাবেই দিচ্ছে। টাপ দিচ্ছে কোনগুলো সেগুলো আসছে, দেখো আসছে। কি বলেছে, এল এবং কে এর মাঝে কতজন বসে আছে, স্যার এল আর কে এর মাঝে কতজন বসে আছে গো, তুমি বলবো 1, 2, 3, 3 জন পার্সন কিন্তু বসে আছে, একদম সঠিক উত্তর ভাই, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই একটা প্রশ্ন পাচ্ছ, আগে প্রথমে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন করালাম, এই একটা ডিফারেন্ট প্রশ্ন, সেম একই ফরম্যাট, তোমাকে একটু দেখিয়ে দিই। কি বলেছে দেখো, এই একটা সংখ্যা বলে দিয়েছে 3, 8, 5, 1, 7, 6, 4, এই একটা সংখ্যা বলে দিয়েছে। এই সংখ্যা থেকে বলেছে প্রতিটি বিজোড় অঙ্ক থেকে 1 যোগ করতে বলেছে। আচ্ছা বিজোড় অঙ্কগুলোকে যদি আমি সার্কেল করে নিই, 3 একটা বিজোড়, 5 একটা বিজোড়, 1 একটা বিজোড়, আর কিছু নেই, আর 7 একটা বিজোড়, দেখছো 7 একটা বিজোড়, আর কিছু আছে? তুমি বলবে না স্যার নেই। তাহলে কি করব, এখান থেকে 1 যোগ করে দাও, 3 আর 1-এ 4 হচ্ছে, 5 আর 1-এ 6 হচ্ছে, 2 1 আর 1-এ 2 হচ্ছে, 7 আর 1-এ 8 হচ্ছে। আচ্ছা
বিজোড় অঙ্ক থেকে তো 1 যোগ করে দিলাম এবং তারপরে কী বলছে প্রতিটি জোড় অঙ্ক থেকে 2 বিয়োগ করতে বলেছে। আচ্ছা 8 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে? 6 হচ্ছে। 6 থেকে 2 বিয়োগ করলে 4, আর 4 থেকে 2 বিয়োগ করলে 2। আচ্ছা বিয়োগ করে দিয়েছি, তাহলে বাম দিক থেকে দ্বিতীয়। আচ্ছা তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং ডান দিকটা হচ্ছে তোমার ডান হাত, ঠিক আছে? এবং প্রশ্নেরও এবং তুমি যে খাতাটাতে লিখছো না, কপিতে লিখছো না, সেটারও, ঠিক আছে? এরপরে কি বলছে দেখো, তাহলে বাম দিক থেকে দ্বিতীয়। আচ্ছা বাম দিক থেকে দ্বিতীয় মানে হচ্ছে 6, স্যার বাম দিক তো এটা, এই দিক থেকে দ্বিতীয় হচ্ছে 6 এবং ডান দিক থেকে দ্বিতীয়, ডান দিক থেকে দ্বিতীয় মানে হচ্ছে 4। তাহলে স্যার 6 আর কি 4-এর যোগফল চেয়েছে, 4-এর যোগফল সমান স্যার কত? 10। একদম সঠিক উত্তর ভাই, ঠিক আছে? এভাবেই দিচ্ছে। চল এই একটা প্রশ্ন কি বলেছে, নিচের প্রদত্ত জোড়া দুটির মতো অনুরূপ বিন্যাস অনুসরণ করে এমন জোড়টি চয়ন করুন, উভয় জোড়া অনুরূপ বিন্যাস অনুসরণ করে। স্যার বুঝতে পারলাম না, মাথার উপর দিয়ে গেল ভাষাটা শুনে। দেখো এখানে কি বলতে চেয়েছে, বলেছে যে এই গ্রুপটা যে লজিক মেনটেন করছে এবং এই গ্রুপটা যে লজিক মেনটেন করছে সেম একই ফরম্যাটের তোমাকে 4টে অপশান দিয়ে দেবে। সেই 4টে অপশানের মধ্যে এই একই লজিক মেনটেন করছে সেই অপশানটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে ভাই? চলো কিভাবে করবে, একদম সহজ কৌশলে বলে দিচ্ছি। এই যে আমার এফ থেকে এই যে লেটারটা দিয়েছি এটাকে আমি নাম্বারে কনভার্ট করে নিই। 6, 5, 9। স্যার বুঝতে পারছি না, আমি ধরে ধরে বুঝাবো, তোমাদেরকে ঘাবড়াবার দরকার নেই। 8, 7, 11। স্যার এই এফ মানেই তো আমি 6 লিখেছি, এটা এফ, আর ই মানেই তো 5 লিখেছি, আর আই মানেই তো 9 লিখেছি, আর এইচ মানে 8 লিখেছি, জি মানে 7 লিখেছি, আর কে মানে 11 লিখেছি, ঠিক আছে? কে মানে 11 লিখেছি, এটাই আমি নাম্বারে জাস্ট কনভার্ট করে নিলাম। এরপর স্যার গাণিতিক কার্যক্রম করতে সুবিধা হবে তো। আচ্ছা 6 থেকে 2 মানে 8 মানে 2 যোগ হচ্ছে, 5 থেকে 7 মানে 2 যোগ হচ্ছে, আচ্ছা, আর 9 থেকে 11 মানে 2 যোগ হচ্ছে। এত সহজ? হ্যাঁ ভাই এতই সহজ, ঠিক আছে? তারপরের প্রশ্নটা কিভাবে করতে হয়, তার পরেরটা দেখো সেম একই, আর এটাকে লিখছি না। 25 থেকে 2 যোগ করলে কত হচ্ছে আমার? 25, 26, তারপর 27। 27 মানে কি স্যার? 27 তো কারো প্লেস ভ্যালু নয় স্যার। 27 থেকে তুমি 26 বাদ দিয়ে দাও। কেন বাদ দেবো? কেন তোমার ইংরাজি বর্ণমালাতে কটা লেটার থাকে? তুমি বলো 26টা, তাহলে তোমার 27 তো যোগ করে হলো, তাহলে 27 থেকে 26 বাদ দিলে 1 পড়ে থাকছে। এই 1 মানেই তো এটাই তো বলেছে তোমাকে। তাহলে কি হচ্ছে? 25 আর 2 27, 27 মানে 24 আর 2 26, মানে বি হচ্ছে 2, 2 আর 2 4, 2 যোগ করলে 4 হচ্ছে ডি। সেম একই ফর্ম্যাটে কিন্তু একটা অপশান থাকবে, যেটা থাকবে কিন্তু এই লজিকটা মেনটেন করে সেটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে ভাই? লজিকগুলো তোমাদেরকে আমি সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, আমার যতটা মানে ক্ষমতা, আমার যতটা এফিসিয়েন্সি আমি ততটা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ চলো নেক্সট প্রশ্নের দিকে যাই। এই প্রশ্নগুলো দেখা মাত্র ভাই 5 সেকেন্ড লাগবে না। কিভাবে করতে হয়? 4, 5, 6, 7, তাহলে 8 হবে। স্যার কী করে করলেন? 8 মানে এইচ, আরে ভাই ডি মানে তো 4, ই মানে তো 5, এফ মানে তো 6, আর জি মানে তো 7। সেই প্লেস ভ্যালুগুলো ভাই সবসময় কি তোমার মাথায় সবসময় ঘোরাফেরা করবে, যে তোমাকে যাই জিজ্ঞেস করুন, আর মানে কত 18, টি মানে কত 20, এফ মানে কত 6, যা খুশি জিজ্ঞেস করো। আর যদি ডব্লিউ মানে কত 23, স্যার আর কি হতে পারে? ও মানে 25, তারপরে তুমি যা খুশি তোমার যেটা খুশি মনে আসতে পারে, ঠিক আছে? পি মানে কত 16, টি মানে কত 20, এফ মানে কত 6, আই মানে কত 9, এল মানে কত 12। এভাবে কিন্তু তোমার সবসময় মাইন্ডে থাকতে হবে, ঠিক আছে? দেখো 11, 12, 13, 14, 15, 15 মানে হচ্ছে ও, 15 মানে হচ্ছে ও, 19, 20, 21, 22, 23 মানে হচ্ছে ডাব্লু। ভাই এটা তোমার একদম সঠিক উত্তর হয়ে যাবে, এই যে আমি গ্রুপটা বের করলাম এর পরবর্তী গ্রুপ, ঠিক আছে ভাই? মানে রিজনিং নিয়ে খেলা করবে, এইটাকে ভাই অনেকে হালকায় নিয়ে নেয়। হালকায় নিলে চলবে না, এটা স্কোরিং সাবজেক্ট, কিন্তু তোমাকে তো জানতে হবে। তুমি যে টপার তার সাথে তুমি যদি তুলনা করো, ও করছে, এ করছে, এ বলছে সহজ, এ বলছে সহজ, তারা করে করে ভাই তাদের কাছে এগুলো প্রচণ্ড সহজ মনে হচ্ছে। কিন্তু তোমার প্র্যাকটিস কতদিন করেছো তুমি? অনেস্টলি বলো দেখিনি, তুমি কতদিন নিজে প্র্যাকটিস করেছো? তুমি বেশি দিন প্র্যাকটিস করো নি, তুমি একটা সেট উঠিয়ে বলো। এবং তুমি নিজে কাউকে বলা দরকার নেই, কাউকে মানে হাড়ি ফাটিয়ে বলা দরকার নেই যে আমি এত পেয়েছি এত পেয়েছি, বলবে না ভাই। নিজের প্রশংসা যখন নিজে করতে শিখবে তখন জানবে যে তোমার অবনতি শুরু হয়ে গেছে। এটা বাস্তব কথা বলছি ভাই, কেননা তুমি নিজে স্যাটিসফাই হয়ে যাবে তো যে আমি পারছি 30-এ 30। যখনই তুমি এই কনফিডেন্স নিয়ে এক্সাম সেন্টারে যাবে না, একটা ট্রিকি কোশ্চেন দিলে না তোমার আরও সহজ 5টা ভুল হয়ে যাবে। ভাই কনফিডেন্স আছে, তুমি আগে একটা জব সিকিউর করে নাও, তারপর তুমি সব বাইকগুলো এগুলো উড়িয়ে দেবো, এটা তোমার মানে গর্বের বিষয় হবে তখন। অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলাচ্ছে ভাই, খারাপভাবে নিও না। অনেক তোমাদের কাছে মানে কি বলবো আশা আছে আমার,
যা অ্যাডমিশন নিয়েছে এতটা আশা আমি করিনি কোনো দিনই, আর প্রচুর অ্যাডমিশন নিয়েছে, তোমাদেরকে আমি কথা দিচ্ছি মানে লেভেলের শেখাবো ভাই। চলো, টাইমের কোড জানতে চেয়েছে স্যার, এগুলো কি করবো, ধোঁয়া উড়িয়ে দেবো, কিচ্ছু দেখবো না, এখানে টাইম আছে, হ্যাঁ স্যার আছে, এখানে কোড দুটোর মধ্যে কি কমন আছে স্যার, টিআর আছে, একদম টিআর, তাহলে কি করবো স্যার, টিআর, একদম 100% টিআর হয়ে যাবে সঠিক উত্তর। কীভাবে করলাম, অনেক বুঝিয়েছি, আর বুঝাতে হবে না, চলো বাদ দাও। এই একটা প্রশ্ন স্যার বোঝানোর দরকার আছে, হয়তো মাথায় কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, দেখে নাও একবার, বোঝানোর দরকার আছে না, বোঝানোর দরকার নেই। কী করব, নর্থ লিখবো, সাউথ লিখবো, ইস্ট লিখবো, ওয়েস্ট লিখবো। স্যার কীভাবে লিখলেন, একটাকে ছেড়ে আর একটাকে, ঠিক আছে, এই দুটো করে দিলাম। নর্থের সাথে সাউথ হচ্ছে কি অপোজিট ডাইরেকশন, জানো ওপর দিকে কি থাকছে নর্থ, নিচের দিকে থাকছে সাউথ, ঠিক আছে, আর ইস্ট আর ওয়েস্ট হচ্ছে এরা অপোজিট ডাইরেকশন। স্যার বাম হাতটা বাম দিক, স্যার জানি, ডান হাতটা হচ্ছে ডান দিক। আচ্ছা, এরপরে করণীয় কি, এরপরে করণীয় হচ্ছে কোনো একটা পার্সনের নাম বলে দিচ্ছে এবং সে একটা বিন্দু থেকে স্টার্ট করছে। সে কোথা থেকে শুরু করছে, কোন দিক থেকে, দক্ষিণ দিক থেকে। স্যার সাউথ মানে তো দক্ষিণ দিক, এখান থেকে শুরু করছে, কত কিলোমিটার যাচ্ছে না 12 কিলোমিটার সে যাচ্ছে, এখন প্রেজেন্ট 12তে আছে, সে বাম দিকে বাঁক নেয় এবং 4 কিলোমিটার, 12র বাম দিক, ঠিক আছে, তোমার বাম দিক নয় 12র বাম দিক, ঠিক আছে, 4 কিলোমিটার যাচ্ছে, 4 কিলোমিটার লিখে নিলাম। এখন সে প্রেজেন্ট আছে 4-এ, তারপরে আবার সে বাম দিকে বাঁক নেয় এবং সে 17 কিলোমিটার যাচ্ছে, 4-এর বাম দিকে এটা 17 লিখে দিলাম। আচ্ছা বাহ, তারপরে দেখো এরপর সে আবার বাম দিকে যায় এবং 9 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। সে 17-র পরে তার বাম দিকে জায়গা নেই, কোথায় বসাবো, একদম তারপরে একদম ডান সাইড দিয়ে যেটা প্রথম আছে না সেখানে বসিয়ে দাও ভাই, ওয়েস্টে বসিয়ে দেবো, ঠিক আছে, এখানে তো ফাঁকা আছে, এখানে চলে যাবে। সে কত কিলোমিটার যেতে বলেছে, শেষবারের মতো 9 কিলোমিটার, ঠিক আছে। এখন 9-এ সে প্রেজেন্ট আছে, গাড়ি চালায়, এবার সে শেষবারের মতো বাম দিকে বাঁক নিয়ে 5 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। এই 9-এর বাম দিকে তো সেটা জায়গা নেই, 12 অলরেডি বসে আছে, না থাকলে ঠিক তার নিচেই বসে যাবে, কত কিলোমিটার না 5 কিলোমিটার। আচ্ছা বসিয়ে দিয়েছি এবং সে একটা পয়েন্টে গিয়ে পৌঁছে যাচ্ছে না, পি পয়েন্টে, অর্থাৎ পি বিন্দুতে পৌঁছে যাচ্ছে। এরপর স্যার করণীয় কি, এগুলোকে যোগ করে দেওয়া। 9 দেখতে পাচ্ছ, একটু সরে যাই, 9 আর 12 আর 5 হচ্ছে 17, আর 4 আর এটা হচ্ছে 17, ঠিক আছে। স্যার একটাকে ছেড়ে আর একটাকে বাদ দিতে বলেছিলেন, বিয়োগ করতে বলেছিলেন, বাদ দেওয়া মানে কি বিয়োগ, ঠিক আছে, বা তাদের ডিফারেন্স, তোমরা যেভাবে নিতে পারো কথাটা। আচ্ছা তাহলে এই 17 আর 17 বিয়োগ করলে তো 0 পড়ে থাকছে, তাহলে বাদ দিলে কি বা ডিফারেন্স কি 0, 0 মানে কি এদের কোনো কিলোমিটার পড়ে থাকছে, তুমি বলবে না পড়ে থাকছে না, তাহলে নেওয়ারও দরকার নেই, এদের কোনো কিলোমিটারও নেওয়ার দরকার নেই, এদের কোনো তোমার দিকও নেওয়ার দরকার নেই। ফোন করছি দেখছো, ক্লাস করতে করতে এত ফোন আসছে ধারণার বাইরে। হ্যালো, চলো ভাই, একটা ফোন এসেছিলো, গুরুত্বপূর্ণ ফোন, সেই জন্য ধরতে হলো ভাই। দেখো কি বলছিলাম, হয়তো ক্লাসের মধ্যে এখন ফোন আসছে, আজকে প্রচুর পরিমাণে ফোন আসছে, কিন্তু ভাই এটাকে একটু রিসিভ করতে হচ্ছে, ক্লাসের মধ্যে কী করবো ভাই, উপায় নেই, ঠিক আছে, এটাই যেহেতু আমাদের পার্সোনাল নাম্বার, ফোনটাকে রিসিভ করতে হচ্ছে, ঠিক আছে। দেখো কি বলছিলাম, কত দূরে ছিলাম একটু দেখে নাও, আজকের ভিডিওটা হয়তো একটু কাটকুট হচ্ছে, তোমরা হয়তো একটু বিরক্ত হয়ে যাবে ভাই, ওই দাদি কান দিও না, তোমরা কিন্তু ফুল ফোকাস নাও, আবার কোথায় না এই ভিডিওর মাধ্যমে ফুল ফোকাসটাকে নাও, ঠিক আছে, ফুল কন্টেন্টের ওপরে। দেখো কি বলেছে, বলেছি কি যে এর কোনো দিকও নেবো না, তাই বলছিলাম তো, হ্যাঁ আমার যতদূর সম্ভব তাই মনে হচ্ছে কাটা দেখে, যে 0 যেহেতু পড়ে থাকছে এর কোনো দিকও তো নিচ্ছি না, আর কি এর তো কোনো কিলোমিটারও পড়ে থাকছে না ভাই। এরপরে করণীয় কি, এরপরে করণীয় হচ্ছে যে দুটো পড়ে থাকছে এদের ডিফারেন্স নিতে পারো তুমি, বা এদের বিয়োগ ফলটা নিতে পারো। স্যার একই জিনিস, আমি সেটাই তো বলছি। তাহলে কি হচ্ছে, 9 থেকে যদি 4 বাদ দাও তাহলে কত পড়ে থাকছে আমার 5, স্যার 4 আর কয়ে 5, সরি 9, 5-এ 9, ঠিক আছে, তাহলে 5 কিলোমিটার, ঠিক আছে। আমি প্লাস বা মাইনাস এখানে দিচ্ছি না, এটা তোমরা ভাবার দরকার নেই, ঠিক আছে, আমি এখানে অ্যাড করার জন্য বলছি, 4-এর সাথে 5 যোগ করলে 9 হচ্ছে, সেটাই আমি বোঝাচ্ছি, ঠিক আছে। যে স্যার এর সামনে কেন প্লাস দিলেন, স্যার 9 থেকে যদি আমি 4 দিতাম তাহলে তো 5 হতো, স্যার 4 থেকে যদি 9 বাদ দিতাম তাহলে তো -5, ওই ধারে আমি যাচ্ছি না ভাই, ডিফারেন্সটাকে নাও, ডিফারেন্স, ঠিক আছে। চলো এরপর স্যার কোন দিকটাকে নেব, এই 4 আর 9 কিলোমিটার যেটা পড়ে থাকছে, স্যার এখানে আর একটা পয়েন্ট আপনি স্কিপ করলেন না ভাই, স্কিপ করেই তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আবার তাকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য রিটার্ন তাকে এ বিন্দুতে যেতে হবে, তাহলে তাকে কোন দিকে যেতে হবে এবং কত কিলোমিটার, কিলোমিটার তো 5 কিলোমিটার তুমি অপশানে 4টেতেই ধরো পেয়ে গেলে, এবং 4টে দিক ডিফারেন্ট পেয়ে গেলে,
তখন কি করব স্যার, যখন বলবে না যে রিটার্ন যেতে হবে, তখন তোমার কাজ হচ্ছে যে যেটার ছোট দিক অর্থাৎ 4 আর 9-এর মধ্যে যেটা হচ্ছে ছোট সেটাকে তোমাকে চুজ করতে হবে, অর্থাৎ ইস্টে তাকে 5 কিলোমিটার যেতে হবে। স্যার ইস্ট মানে কি স্যার, সহজ ভাষায় বাংলা ভাষায় বলুন, ইস্ট মানে হচ্ছে তোমাকে পূর্ব দিকে 5 কিলোমিটার যেতে হবে। ঠিক আছে, চলো আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নকে তুমি একটা 100% কমন পাচ্ছ। দেখো কি বলেছে, 11, 9 এখানে জানতে চেয়েছে। আচ্ছা এটা একটু তোমাদেরকে ভালো করে ডিটেলসে ধরে ধরে বোঝাই, ঠিক আছে ভাই। দেখো 11, 9 এখানে জানতে চেয়েছে, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3। স্যার 11-র সাথে 9 মানে কিছু তো একটা কমছে, সেটাই তো দেখতে পাচ্ছি, হ্যাঁ ভাই কমছে। কিন্তু তুমি যদি লেটার দিয়ে দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না যে কমছে না বাড়ছে, কার পরে আছে না কার আগে আছে বুঝতে পারবে না, ওটা তোমার ব্রেন ক্যাপচার করতে একটু টাইম লেগে যাবে। ঠিক আছে ভাই, তাহলে দেখো 11 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে স্যার, 9 হচ্ছে। স্যার 5 থেকে 3 বাদ মানে 2 বাদ দিলে 3 হচ্ছে। স্যার তাহলে 9 থেকে যদি আমি 2 বাদ দিই তাহলে 7 হবে কি, দেখি তো। আর 7 থেকে 2 বাদ দিলে 5 হবে কি, একদম পারফেক্ট লজিক ধরেছেন স্যার, হ্যাঁ ভাই এই লজিকটাই যাবে। তাহলে কি হবে এখানে, 7 মানে কি হচ্ছে, 7 মানে স্যার জি হচ্ছে। 7 মানে যদি জি হয় তাহলে আমি প্রথম লেটার জি তো পেয়ে গেলাম, তারপরে 6, তারপরে 9। আচ্ছা এখানে দেখো 6 স্যার কীভাবে করলেন, এফ মানে হচ্ছে 6 আর আই মানে হচ্ছে 9, তাহলে স্যার এখানে যোগ হচ্ছে তো কিছু একটা গণ্ডগোল, না স্যার গণ্ডগোল 15 থেকে 18 মানে এটাও 3 যোগ হচ্ছে, তাই তো। তাহলে স্যার আমি 9 থেকে যদি 3 যোগ করি তাহলে কিন্তু আমি কি পাবো না, এইখানে যে সিরিজটা জানতে চেয়েছে মধ্যেখানে একটা সিরিজ, সেটা কিন্তু আমি পেয়ে যাবো। লেটারটা কী হবে না, 9-এর সাথে যদি আমি 3 যোগ করি 12 হচ্ছে, 12 মানে এল হচ্ছে। ঠিক আছে, তাহলে আমি জি তো পেয়ে গেছি, তারপরে এল পেয়ে গেছি, দুটো লেটার আমি পেয়ে গেছি। তারপরেরটা বের করতে হবে, হ্যাঁ স্যার বের করে দিন। দেখো ইউ হচ্ছে 21, 21 তারপরে 17, ঠিক আছে 21 তারপরে 17, তারপর এখানে জানতে চেয়েছে আই হচ্ছে 9 আর এটা হচ্ছে 5। স্যার 9 থেকে কত বিয়োগ হচ্ছে, স্যার 4 বিয়োগ হচ্ছে দেখছি। আর মানে তোমার কত থেকে 21 থেকে 4 বিয়োগ হয়ে 17 হচ্ছে, তাহলে 17 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে 13, তাই তো নাকি। 17 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে, আরে ভাই 17 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে কত হচ্ছে না 3 7, 13, সেটাই তো বলছি। 13 মানে কি এম, 13 মানে এম, তাহলে লাস্ট লেটারটা কি হয়ে যাবে না এম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি স্যার লেটারের সিরিজটা তো কমপ্লিট করে ফেলেছি। এরপর স্যার নাম্বারটা বলুন, নাম্বারটা। ঠিক আছে, দেখো নাম্বারটা কিভাবে করবে, নাম্বারটা করার জন্য তোমার দেখো বলি, ঠিক আছে এই যে 15 বলেছে, 22 বলেছে, এগুলো কিন্তু মাইনাস নয়, মাইনাস নয়, এখানে স্পেস দিয়েছে একটা, ঠিক আছে মাইনাস হিসাবে ধরবে না। আর তুমি যদি মাইনাস হিসাবে ধরো তাহলে সবগুলোকে মাইনাস হিসাবে ধরতে হবে, তাহলে কিন্তু সেম লজিক যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো 15 থেকে 22 মানে কিছু একটা যোগ হচ্ছে, স্যার কত যোগ হচ্ছে না 7 যোগ হচ্ছে, 15-র সাথে 22 হয় জানি। আচ্ছা 22 মানে 7 যোগ হচ্ছে, স্যার এখানে তো জানি না। আচ্ছা 42 থেকে 55 মানে একটু বেশি যোগ হয়ে যাচ্ছে না 7-এর থেকে, এই ধারে দিচ্ছে 3 যোগ হচ্ছে, এই ধারে 8 যোগ হচ্ছে, 42 আর 8 কত হচ্ছে 50 হচ্ছে, আর ওই ধারে 5, 8 আর 5 কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে, স্যার 13 যোগ হয়ে যাচ্ছে। স্যার বুঝতে পারলাম না, একটু ভালো করে বোঝান। আচ্ছা এখানে 15 আছে, এখানে 22 আছে, এখানে এটা জানতে চেয়েছে, এটা 42 আছে, এটা 55 আছে। ঠিক আছে, তাহলে এটা কত যোগ হয়েছে বললাম, এটা 7 যোগ হয়েছে, এটা কত যোগ হয়েছে বললাম, এটা 13 যোগ হয়েছে, তাই তো। স্যার তাহলে এক কাজ করুন, আপনি এমন একটা এখানে সংখ্যা বসান যাতে এর সাথে এর ডিফারেন্স এবং এর সাথে এর ডিফারেন্সটা সেম থাকে। স্যার তাহলে সাথের সাথে যদি আমি 9 করি, 9 করি মানে 9 ডিফারেন্স করি, 9 যোগ করি, তাহলে 9 আর 22 স্যার কত হচ্ছে, এটাকে যোগ করতে হবে। দেখো বুঝতে পারলে না, এই 7-এর সাথে তো আমি 15 যোগ করে 22 হলো রে ভাই, তাহলে এই 22-এর সাথে আমার 9 যোগ করতে হবে, তো তাহলে 9 যোগ করলে কত হচ্ছে আমার 31 হচ্ছে। স্যার এখানে যদি আমি 31 করি, এখানে যদি আমি 31 করি, এটা আমি বসালাম, ঠিক আছে এখানে কত যোগ করলাম 9 যোগ করলাম। স্যার তাহলে 31-এর সাথে নিশ্চয়ই এটা 7 থেকে 9 মানে 2 যোগ হলো, 9 থেকে আবার 2 যোগে 11 যোগ হতে হবে, তাহলে 11 যদি যোগ করি 31-এর সাথে তাহলে কি আমার 42 হচ্ছে, তুলবে, এই তো লজিক ধরে ফেলেছি, এটাই কিন্তু তোমার দিয়েছে। তাহলে এখানে কি হবে, তোমার লেটার কি বলে দিলাম GLM এবং নাম্বারটি কি হবে না 31 হবে। ঠিক আছে ভাই, আশা করছি বুঝতে পেরেছো। এই নাম্বারটাকে তোমরা সলভ করার চেষ্টা করো। কি বলেছে 4, 12, 28, 52 এবং 84 বলেছে। ঠিক আছে, 4-এর সাথে 12 মানে কিছু একটা যোগ হচ্ছে, স্যার কত যোগ হচ্ছে, তুমি গুণ ফরম্যাটেও করতে পারো। দেখো যদি আমি গুণ করেই করি, দেখো তাহলে 4-এর সাথে আমি যদি 3 গুণ করি তাহলে 3 × 4 = 12 হচ্ছে,
আচ্ছা 12-র সাথে যদি আমি 3 যোগ করি তাহলে কত দেয়, 3 12 বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার গুণ ফর্মেটে যাবে না, ঠিক আছে। তাহলে আমি যোগ বা এদের ডিফারেন্সটাকে দেখতে পারি, ঠিক আছে। ডিফারেন্স দেখুন, এটা হচ্ছে কত যোগ, আমার 8 যোগ হচ্ছে, 8 আর 4 12, 8 যোগ হলো 12-র সাথে আমার 28 মানে 16 যোগ হচ্ছে, তাই তো 16 যোগ হচ্ছে। 28-এর সাথে 52 মানে হচ্ছে আমার 8 8 16, 8 16, ঠিক আছে 28 হলো, এটা কত যোগ হচ্ছে, 24 যোগ হচ্ছে না, 24 যোগ হচ্ছে মনে হচ্ছে, তো 24 আর 28 হচ্ছে আমার 52, তাই তো, ঠিক আছে একদম পারফেক্ট। তারপরটা কত যোগ হচ্ছে, 32 যোগ হচ্ছে। স্যার কী করে করলেন, স্যার আমি একটা বেশ ভালোভাবে যদি লজিক বের করতে পারি না, তাহলে কিন্তু আমার সেটা বেরিয়ে যাবে। এর 8 যোগ হলো, তারপরটা দেখো 16 যোগ হলো, তারপরটা 24 যোগ হচ্ছে, অর্থাৎ 8-এর মাল্টিপেল হচ্ছে। তখনই কিন্তু আমার মাথায় ক্লিক করে গেল, যখন এখানে আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিলো যে 8-এর মাল্টিপেল, এইগুলোই কিন্তু তোমার ব্রেনকে ভাই সিগন্যাল দিতে হবে, ঠিক আছে। তাহলে 32 হয়ে গেলো, তাহলে 8-এর মাল্টিপেল মানে 1 2 3 4, তাহলে 5 5 8 স্যার কত 40, সরি 5 8 40, ঠিক আছে আমি 40 একবার লিখে দিচ্ছি, 5 8 40। স্যার 40-এর সাথে যদি আমি 84 যোগ করি তাহলে কত হচ্ছে না, 124 হচ্ছে। তুমি বলবে হ্যাঁ 124 একদম সঠিক উত্তর হয়ে যাচ্ছে, মেরে দিয়ে চলে এসো, 1 নাম্বার ক্যারি করে নাও। তারপরে দেখো, একটা টেবিলকে ঘিরে কেন্দ্রের দিকে মুখ করে 7টা পার্সেন্ট বলে দিচ্ছি, একটু তাড়াহুড়ো করে করি, ঠিক আছে। ব্যাচে কিন্তু এই তাড়াহুড়োগুলো করা হবে না, 3 3 6 1 7, আমার বাম হাতটা হচ্ছে আমার বাম দিক এবং ডান হাতটা হচ্ছে আমার ডান দিক, ঠিক আছে। ব্যাচে কিন্তু ভাই টাইম থাকবে, তোমরা ধৈর্য সহকারে শিখতে পারো। তোমরা ব্যাচে যুক্ত হচ্ছ কেন, কিছু শেখার জন্য, তোমাদের নিড আছে যে এটা আমাকে শিখতে হবে। আর ইউটিউবে ভাই সেখানে মানে লাগাম ছাড়া তুমি এখানে দেখতেও পারো না পারো, ভালো ভালো কন্টেন্ট তোমাকে দেওয়া হচ্ছে, তুমি সেখানে এর মূল্যটাকে বুঝতে পারছো না। আর ব্যাচে তুমি কিছু সামান্য পরিমাণে পে করা মানে তুমি তার মূল্যটাকে বুঝতে পারবে, কেননা তুমি পে করেছো, ঠিক আছে। দেখো এখানে একটা নিউট্রাল করে নিলাম, এই নিউট্রালটার উপর বেস করে তোমাকে যেতে হবে। বাম দিকে যেতে বলে তোমার বাম হাতটা হচ্ছে তোমার বাম দিক এবং প্রশ্নেরও, এবং ডান হাতটা হচ্ছে প্রশ্নেরও এবং তোমারও, যে ধার দিয়ে বলবে এই নিউট্রালটাকে, অর্থাৎ একটা বেস রাখতে হয়, সেই বেসটাকে ধরে তোমাকে এগোতে হবে। কি বলেছে দেখো, প্রশ্নের শুরু হচ্ছে বি থেকে, বি এর বাম দিক থেকে গণনা করা হলে বি এবং এফ এর মধ্যে কার বাম দিক থেকে গণনা করতে বলেছে গো, না বি এর বাম দিক থেকে। তাহলে এই যে বেসের জায়গাটাতে বিকে আমি বসিয়ে দিলাম। এরপরে বি এর বাম দিক স্যার কোনটা করব, না এইখান থেকে। স্যার এইখান থেকে বাম দিক সুবিধা হয়, যদি আমাকে এখানে একটা লেটার বলে দেয় তাহলে এর বাম দিক কি করে দিই, না এদিকটা করে দিই। স্যার বাম দিক না, এদিকটা ডান দিক হচ্ছে ভাই, ডান দিক, এদিকে করে দিই। ভুল করে এক্সাম সেন্টারে গিয়ে ভাই মাথার কাজ করে না, সেজন্যই আমি শেখাচ্ছি, এদিকে করবে না, ঠিক আছে। তোমার ডান হাতটা যেদিকে থাকবে সেধার দিয়ে তোমার যাবে, এই ধার দিয়ে হচ্ছে বাম দিক, ঠিক আছে। টোটালটা হচ্ছে বাম দিক। এই দেখো যদি আমি সার্কেলটাকে ফুল করতে যাই তাহলে বাম দিকের ডাইরেকশনটা হচ্ছে এটা, ঠিক আছে ভাই। চলো একদম প্রপার লজিক সহ বোঝানোর চেষ্টা করছি ভাই, একটু টাইম নিয়ে দেখো। গণনা করা হলে বি এবং এফ এর মাঝে 3 জন, তাহলে 1 জন 2 জন 3 জন, তারপরে কে থাকছে না এফ থাকছে। একদম কমপ্লিট করে ফেলালাম এই সেন্টেন্সটা। তারপরে কি বলেছে দেখো, ই এর ডান দিক থেকে গণনা করা হলে, কার না ই এর ডান দিক। আচ্ছা ই এর ডান দিক মানে এই সাইডটা হবে 1 জন, এখন বসালাম। গণনা করা হলে ই এবং ডি এর মাঝে 3 জন, তাহলে 1 জন 2 জন 3 জন, তারপরে ডি। স্যার এধার ডিটাকে বসালেন কেন, না ই এর ডান দিকই তো এটা, কেন স্যার এটা হচ্ছে ডান দিক ডান হাত, আর এটা হচ্ছে বাম দিকটা হচ্ছে আমার বাম হাত, ঠিক আছে। বুঝতে পেরেছো, বুঝতে পেরেছো, আশা করছি বুঝতে পেরেছো। দেখো তারপরে কি বলেছে দেখো, ডি এবং ই এর মাঝে মাত্র 3 জন বসে আছে, আচ্ছা এই পর্যন্ত কমপ্লিট। জি বসে আছেন ডি এর ঠিক ডান দিকে, জি বসে আছেন ডি এর ঠিক ডান দিকে। স্যার এধার দিয়ে জিকে বসালে ডি এর ঠিক ডান দিকে জি ব্যক্তি বসে আছেন, আচ্ছা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখো, এখানে তাহলে কটা হলো, 1 2 3 4 5 6টা, 6টা হয়ে গেছে। আর একটা এই জি এর পরে বসবে না ই এর এই ধার দিয়ে বসবে, এখন আমি জানি না, ঠিক আছে। এখন যে ধার দিয়ে বসাতে বলবো সে ধার দিয়ে বসাবো। চলো ই এবং এফ উভয়েরই পাশে সি বসে আছে, আচ্ছা এখানে একটু ভালো করে দেখো, ঠিক আছে। এটাকে একটু ইরেজ করি, ই এবং এফ উভয়েরই পাশে সি বসে আছে। স্যার যদি আমি ই এবং এফ উভয়েরই পাশে সিকে বসাতে চাই, তাহলে এখানে যদি আমি ইকে বসাই তাহলে এখানে সিটা দুজনেরই পাশে। স্যার এটা কেন করলেন, এধার দিকে তো জায়গা আছে, হ্যাঁ বসিয়ে দাও, চাপ নেই। এখানে সিকে বসাও, এখানে ইকে বসাও, ঠিক আছে। এরপরে করণীয় কি, এরপরে করণীয় হচ্ছে বিটা কোথায় বসেছে সেটা তোমাকে জানতে হবে। দেখো
এলের বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে আমাকে প্রশ্নে চলে এসেছে। এইখানেতে তোমাকে মাইন্ডে একটু ক্লিক করতে হবে, একটু জায়গাটা দেখতে হবে। এখানে দেখো কি বলছে, এখানে তো আমার ডি আর জি এর ডান দিকে বসছে ডি, কার না জি বসছে, ডি এর ডান দিকে কে বসছে না জি বসছে। আচ্ছা এইখানটাতে তুমি একটা ভালো করে একটু খেয়াল করো, যদি আমি এইখানটাতে বি বসাই, সাপোজ যদি এখানে আমি বি বসাই, তাহলে যদি এখানে বি বসাই তাহলে দেখো এখানে আমার ডান দিক, এটা হচ্ছে ডান দিক, সে যদি আমি এখানে বি বসাই তারপরে ই হলো, তারপরে সিকে এখানে বসালাম, তারপরে কি এফ তো আমার এখানে থাকছে, তারপরে একটা ঘরকে আমি জানি না, এখানে ডি এখানে জি, ঠিক আছে। এরপরে দেখুন স্যার এখানে আমি তাহলে কি করলাম, এখানে বি হয়ে গেল, ই হয়ে গেল, সি হয়ে গেল, এফ হয়ে গেল, বি হয়ে গেল, ই হয়ে গেল, সি হয়ে গেল, এফ হয়ে গেল। আমি স্যার এখানে কি করলাম, ডিকে বসালাম আর এখানে জিকে বসালাম, কেননা একটা ঘর ফাঁকা আছে তো ভাই, এখানে একটা ঘর ফাঁকা আছে, তাহলে এখানে কাকে বসাবো, এখানে বসাবো হচ্ছে তোমার এল, কোথাও দেখো বসায়নি, যে লেটারগুলোকে বসায়নি না সেটা দিয়েই প্রশ্ন তোমাকে দেবে। তাহলে এল এখানে, ঠিক আছে, এল এর কি বলছে, এল এর বাম দিক থেকে দ্বিতীয় স্থান, বাম দিক মানে কি বললাম একটু আগে, এই দিকটা, ঠিক আছে, দ্বিতীয় স্থান মানে এই একটা লেটার, এই একটা লেটার, এই লেটারটার জায়গায় কি আছে, দ্বিতীয় স্থান মানে সি আছে, সি হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার, ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার। কীভাবে করলাম আশা করছি বুঝতে পেরেছো, কীভাবে করলাম তুমি আর একবার ভালো করে দেখবে। এই যে যে নোটটা করলাম না আমি, এই নোটটাকে তোমাকে একটু মাইন্ডে রাখতে হবে, ঠিক আছে ভাই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে। চলো এটা আর বলতে হবে না স্যার, 1 2 3 4 5 6 আর একে 7, 7টি বাক্স যখনই বলছে না পরপর 7টি সংখ্যা আমি লিখে দেবো নিচে থেকে ওপর পর্যন্ত, এখানে বলে দিয়েছে যেটা, ঠিক আছে। এরপরে প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে, সি এর ওপরে শুধু ডিকে রাখা হচ্ছে, সি এর ওপর শুধুমাত্র ডিকে রাখা হচ্ছে আর কাউকে রাখা হচ্ছে না। সি এবং বি এর মাঝখানে দুটি, সি এবং বি এর মাঝখানে একটি দুটি, তারপরে বি, সি এবং বি এর মাঝখানে দুটি হয়ে গেল। এলকে রাখা হয়েছে সি এবং বি এর মাঝখানে, আচ্ছা কি বলেছে, সি এর উপর শুধু, সি এবং বি এর মাঝখানে শুধুমাত্র এলকে রাখা হয়েছে, আমার এটা পড়তে ভুল, সি এবং বি এর মাঝখানে শুধুমাত্র এলকে রাখা হয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কে নিচে শুধু একে রাখা হয়েছে, কে নিচে শুধু একে রাখা হয়েছে, এখানে একটা ঘর আমার ফাঁকা আছে, ঠিক আছে। ও এবং এর মাঝখানে, ওটা দেখো আমি কোথায় লিখিনি, তাহলে ওটা এখানে, ও এবং এর মাঝখানে কতজন আছে, ও আর এর মাঝখানে কতজন আছে, একজন আছে, কে আছে, ঠিক আছে, ঠিক করলাম তো। ও এবং এর মাঝে কতগুলি বক্স রাখা আছে, একটি বক্স, একটি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। এই প্রশ্ন গিয়ে তুমি একটা 100% দেখতে পাবে, একবার দেখে নাও, নাহলে হয়তো আমার মাথায় কেটে যেতে পারে। চলো এরপর আমি যাচ্ছি, ঠিক আছে। কি বলেছে দেখো, এখানে আমি বোঝাচ্ছি, এখানে বলে দিচ্ছে মানে প্রদত্ত প্রশ্নটি 3টি অঙ্ক বিশিষ্ট 5টি সংখ্যা নিয়ে গঠিত হয়েছে, বাম দিক এবং ডান দিক তোমাকে বলে দিয়েছে। উদাহরণ হিসাবে বলে দিয়েছে, ধরো এই যে 6 9 আর 7 বলে দিয়েছে, এটা হচ্ছে প্রথম অঙ্ক, এটা হচ্ছে আমার দ্বিতীয়, আর এটা হচ্ছে আমার তৃতীয়, ঠিক আছে, বলে দিয়েছে, ভালো করে বুঝবে কিন্তু। দেখো এই প্রশ্নটা দেখতে হবে এবং সমস্ত কার্যক্রম বাম দিক থেকে ডান দিক করতে হবে, বাম দিক এরা লিখে দিয়েছে এবং ডান দিক লিখে দিয়েছে, বাম দিক থেকে ডান দিক করতে হবে, ঠিক আছে। এরপরে কি বলেছে প্রশ্নটা পড়ুন স্যার। প্রশ্ন বলেছে বৃহত্তম সংখ্যার দ্বিতীয় অঙ্কের সঙ্গে, এখানের মধ্যে বৃহত্তম সংখ্যাটা কোনটা গো, তুমি বলবে যে 987টা হচ্ছে সব থেকে বড়, তার থেকে বড় কিন্তু আর নেই, এর দ্বিতীয় অঙ্ক কোনটা হবে না 8টা হবে। আচ্ছা 8 তো আমি পেয়ে গেছি, কি বলেছে না যোগ করতে বলেছে, তাহলে 8-এর সাথে যোগ করতে বলেছে কোনটা না ক্ষুদ্রতম সংখ্যার তৃতীয় অঙ্ক, সব থেকে ছোটো কোনটা গো এদের মধ্যে, এইটা তো হয়ে গেলো সব থেকে বড়, সব থেকে ছোটো দেখো এটা, এই 6টা তৃতীয় অঙ্ক মানে 6টা, এই 8 আর 6 কত হচ্ছে, তুমি বলবে 14 হচ্ছে, এই 14টাই তোমাকে জানতে চেয়েছে, এতে যোগফল কত হবে না 14 হবে, এটা হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, অনেকটা বড় ক্লাস তো খুব গড়াই লাগে, বুঝতে পারলে তো। দেখো কি বলেছে দেখো, এই প্রশ্ন তুমি গিয়ে 100% কমন পাচ্ছ, এটা লিখে নেবে কিভাবে, 32 4 2 6 আর 9, লেখা তো আমার কমপ্লিট। এরপরে কি বলেছে, এদের যে সাংকেতিক চিহ্নগুলো বলে দিয়েছে না, এদের মধ্যে স্থানের বিনিময় করতে বলেছে, আদান প্রদান করতে বলেছে, ঠিক আছে, অর্থাৎ যোগের সাথে বিয়োগ, স্যার বিয়োগ তো 2-এর পরে আছে, এখানে যোগ করে দাও, আর যোগ এখানে আছে এটা বিয়োগ করে দাও, গুণ 4-এর পরে আছে এটাকে ভাগ করে দাও, এটাকে গুণ করে দাও, তাহলে এটা অ্যান্সার ফর্মেটে অ্যান্সার পেয়ে যাবে। করতে হবে, হ্যাঁ করে দিন, পারবো না, আমরা নিরীহ ছেলে, পারবো না আমরা, আপনি করে দিন, নাহলে পারবো, নাহলে ভাই আমি করলে তোমাদের ব্রেনটাকে কাজে লাগাবো, নাহলে পারবে কি করে। দেখো চলো ভাগের কাজ আগে, 2 + 6 9 54, একবারে করে দিচ্ছি স্যার, এইগুলোকে বুঝতে হবে, নাহলে কম্পিটিটিভ এক্সামে তুমি আছো না গুণের কাজ, তারপরে 6 9 54 একবারে করে দিলাম, 2 এটাতে কত হচ্ছে 32,
স্যার 32 থেকে 2 বাদ দিলে কত থাকছে, 30 থাকছে, তারপরে 54, 54 আর 30 স্যার কত হচ্ছে স্যার, না 84 হচ্ছে। এটা একদম সঠিক অ্যান্সার। কি আছে ভাই, কিচ্ছু নেই। অনেকে এগুলো বুঝতে পারবে না, তারপর করছি তো অনেকে বুঝতে পারবে না স্যার বিয়োগের পরে ভাগটা। ভাই স্পিড করতে হবে, স্পিড করতে হবে, নাহলে হবে না। চলো, এগুলো অনেকে ভুল করে ফেলাচ্ছে, পার্সোনালি SMS করছে। দেখো, কিছু গাছ হয় চারা গাছ। আচ্ছা, এই একটা আর এই একটা আমি গোল করতে পারি, এই জায়গাটা তো বলতে পারি কিছু গাছ আর চারা গাছের এই অংশটা, এটা আমি বলছি গাছ, আর এটা বলছি আমি চারা গাছ, তাই তো? ঠিক আছে, কিছু গাছ হয় চারা গাছ, এই জায়গাটা হচ্ছে কিছু গাছ এবং চারা গাছের অংশ। তাহলে আমার প্রথম বিবৃতি পড়া কমপ্লিট। এরপরে কিছু চারা গাছ হয় গ্রাফ। আচ্ছা, কিছু চারা গাছ হচ্ছে গ্রাফ, তাহলে আমার এই জায়গাটাতে আমি বলতে পারি এটা হচ্ছে আমার গ্রাফ। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে কিছু চারা গাছ এবং গ্রাফের জায়গা। হ্যাঁ, এখানে আমি একটু লিখে দেবো চারা প্লাস গ্রাফ, আর এই জায়গাটাতে একটু লিখে দেবো, লিখে দিন গাছ প্লাস চারা গাছ। হ্যাঁ, একটু শর্টকাট লিখে দিলাম। এগুলো কিন্তু ভাই ব্যাচে এভাবে বোঝানো হবে, এগুলো মানে অনেকে অ্যাকসেপ্ট করতে পারেন ইউটিউবে। চলো, কি বলছে, কিছু গাছ হচ্ছে গ্রাফ। আচ্ছা, কিছু গাছ হচ্ছে গ্রাফ। আচ্ছা, গাছের সাথে একটু কালারটা চেঞ্জ করে বলি, দেখো গাছের সাথে কি গ্রাফের আমার কিছু সম্পর্ক আছে? তুমি বলবে না, আমি বলবো উড়িয়ে দাও। তারপর সব গ্রাফ হয় চারা গাছ, সব গ্রাফই কি চারা গাছ? প্রত্যেকটা গ্রাফই কি চারা গাছ? না, কিছুটা বলেছে, কিছুটা বলেছে, তাহলে আমি প্রত্যেকটা কেন করবো ভাই? তাহলে এটা উড়িয়ে দাও, তাহলে আমার কোনো বিবৃতি কিন্তু আমার অনুসরণ করছে না, এটাই হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দিকে যাই। কি বলেছে দেখো, এই প্রশ্নগুলো কিন্তু তুমি আরামসে উড়িয়ে দেবে। MKOJ এর সাথে নির্দিষ্ট পদ্ধতিতে, এর সাথে SQUP, ঠিক আছে, 13, 11, 15, 10, 19, 17, 21, 16, ঠিক আছে ভাই। 13 সাথে 19 মানে 6 যোগ হচ্ছে, 11 সাথে 6 যোগ হচ্ছে, 15 সাথে 6 যোগ হচ্ছে, আর 10 সাথে 6 যোগ হচ্ছে। ঠিক আছে, 6 6 করে আমার যোগ হচ্ছে। তাহলে সে আমাকে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে, এখানে করছি HFJE, তাই তো স্যার। 8, 6, 10, 5, স্যার কত করে যোগ হবে? 8-এর সাথে যদি 6 যোগ করা হয় তাহলে 14 হচ্ছে, 6-এর সাথে 6 যোগ করলে 12 মানে L, 14 মানে N, ঠিক আছে, আর L, 10-এর সাথে 6 মানে 16 মানে P, আর 11 হচ্ছে 5 আর 6 11, 11 মানে তো কে, জানো না? জানো। তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর? NLPK, এটা হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। ঠিক আছে ভাই, ব্লাড রিলেশন দিয়ে দিচ্ছে একটা। দেখো কিভাবে করব, এর সম্পর্কে ধরে নেব। এইচ এর এ কে হচ্ছে না ভাই, এ হচ্ছে ভাই কার না, এইচ এর ভাই হচ্ছে এটা তাহলে আমার পুরুষলিঙ্গ, ভাই মানে পুরুষলিঙ্গ, তোমরা সবাই জানো। আর পুরুষলিঙ্গকে আমরা কি করব না, প্লাস দিয়ে ডিনোট করব, এবং স্ত্রীলিঙ্গকে আমরা মাইনাস দিয়ে ডিনোট করব। চলো এখন এইচটাকেই জানি না, এইচের সম্পর্কে জানতে চেয়েছে। এইচ হলো আর এর বাবা, এইচ হচ্ছে বাবা একজনের, কার বাবা না, আর এর বাবা। এক তো নিচে আর চলে যাবে, আর এর বাবা এইচ, ঠিক আছে ভাই। তাহলে আর হলো এম এর মেয়ে, আর হচ্ছে এম এর মেয়ে। তাহলে দেখো এইচের বাবা, তাহলে আবার আর কে না মেয়ে হচ্ছে কার মেয়ে না, এম এর মেয়ে। তাহলে এরা দুজন নিশ্চয়ই স্বামী স্ত্রী। ঠিক আছে, স্বামী স্ত্রীর মধ্যে কি করব, অ্যারো চিহ্ন দিয়ে দেবো, টেনে ধরা অ্যারো চিহ্ন দিয়ে দেবো, যাতে স্বামী স্ত্রীর বন্ধনটা টান থাকে। ঠিক আছে ভাই, চলো তাহলে দেখো এর বাবা বলে দিচ্ছে, আর এর বাবা এইচ, তাহলে দেখো এর মেয়ে মা, ঠিক আছে, আর এর, তাই তো বলেছে এম এর মেয়ে হলো আর, এম এর মেয়ে হলো আর, আমার বলতে ভুল, ঠিক আছে, এম এর মেয়ে হলো আর। আচ্ছা ঠিক আছে, এই দুটো সম্পর্কেই তুমি কি করবে না, এই দুটো সম্পর্ক, ঠিক আছে, আর, ঠিক আছে, আর মেয়ে হলো, কেননা আর এর বাবা বলে দিয়েছিল, তাহলে এর দুজন তো স্বামী স্ত্রী, মানে মানে এই সন্তানটা তো এদের দুজনেরই, সেটাই বলেছে। ঠিক আছে, চলো, জি হলো এম এর বাবা, জি হচ্ছে আবার এম এর বাবা, তাহলে এম এর বাবাকে না জি, তাহলে এক স্তর উপরে করে দাও, জি কে বাবা করে দাও। আচ্ছা, এ কিভাবে এম এর সাথে সম্পর্কিত? আচ্ছা, সম্পর্কটা কার সাথে চেয়েছে? সম্পর্কটা চেয়েছে আমার এর সাথে এম এর, কার সাথে চেয়েছে স্যার? এম এর সঙ্গে, এম এর সঙ্গে, তাহলে এম এর কে হচ্ছে এই ধার থেকে যেতে হবে সম্পর্কটা, তাহলে এম এর স্বামীর ভাই, তাহলে আমি এটা বলতে পারি স্বামীর ভাই বা বরের ভাই, ঠিক আছে, আর ইংলিশে থাকলে হাজব্যান্ড ব্রাদার। ঠিক আছে, চলো এটাই হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো। এই প্রশ্নগুলো করতে হবে মিউজিক।
চলো এটা কি দুবার করেছিলাম, মিউজিক এখানেও আছে এখানেও আছে, তাহলে কি জে ও এখানেও আছে এখানেও আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে জে ও হয়ে যাচ্ছে একদম সঠিক উত্তর। এই একটা প্রশ্ন, যে ফোন করছে করুক, আজকে আর ফোন তুলতে পারছি না ভাই, ক্লাসটা করে আগে, অনেক ফোন আসছে। দেখো কনসেন্ট্রেট দাও, ঠিক আছে। 163 জন শিক্ষার্থী উত্তর দিকে মুখ করে একটা সারিতে দাঁড়িয়ে আছে। এই প্রশ্নটা একটু ভালো করে দেখবে, একটু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। মোট বলে দিয়েছে 163 জন উত্তর দিকে মুখ করে আছে একটা সারিতে, একটা পার্সেন্ট বলে দিয়েছে না ম্যাক্সিবাবু সারির বাম প্রান্ত, আচ্ছা বাম প্রান্ত থেকে ম্যাক্সিবাবু কত দাঁড়িয়ে আছে না 89তমতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে ম্যাক্সিবাবু, ঠিক আছে। যদি হানবাবু ম্যাক্সিবাবুর, আচ্ছা ম্যাক্সিবাবুর ডান দিকে এটা দ্বিতীয় স্থানে, আচ্ছা দ্বিতীয় স্থানে মানে দ্বিতীয় স্থান মানে কি বলতে পারি আমি, এটা 89, 90, 91, ঠিক আছে 91 স্থান মানে হচ্ছে দ্বিতীয় স্থান জানা যায়। তাহলে সারির ডান প্রান্ত থেকে হানবাবুর স্থান কত, আচ্ছা ডান প্রান্ত থেকে হানবাবুর স্থান কত, এর স্থানটা কত জানতে চেয়েছি। আচ্ছা মোট বলে দিয়েছে কত 163, এখান থেকে আমি 91 বাদ দিয়ে দিলে কত হচ্ছে আমার, তুমি বলবে যে 2, আর এটা হচ্ছে কত 9 আর কয় 16, তুমি বলবে 7, তাই তো 7 16, তাহলে দেখো 72। স্যার 72 অপশানে থাকবে, তুমি যদি 72 অ্যান্সার করে আসো না তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। কেন ভুল হবে, তোমাকে জানতে চেয়েছে যে এই হান বাবুর স্থান কততমতে দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু আমি 91 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে হান বাবুর স্থানটাকেও তো তোমাকে অ্যাড করতে হবে, তাহলে 1 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাচ্ছে না 73, একদম সঠিক উত্তর, ঠিক আছে ভাই। চলো এই একটা প্রশ্ন দেখো, এর সাথে ডিফারেন্সটাকে দেখবো এবং এর সাথে দেখবো, এর সাথে দেখবো এবং এর সাথে দেখবো। 46 থেকে 41 মানে কত কমছে, তুমি বলে 5 কমছে। 77 থেকে 72 মানে 5 কমছে। 41 থেকে 26 মানে কত কমছে, তাহলে 41 থেকে 26 তুমি বাদ দিয়ে দাও সোজা হিসাবে, 6 আর 5 11, হাতে থাকছে 1 1, 15 কমছে। আচ্ছা 15 কমছে, তুমি বলে 72 থেকে এটাও 15 কমছে 57, তাহলে এই অপশন যে 4টে থাকবে সেখানেও কিন্তু একবার 5 কমবে আর একবার কত কমবে না 15 কমবে। এই লজিকটা যেখানে থাকবে সেই অপশানটা একদম সঠিক হবে ভাই তোমার। চলো চলো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। যেরকম তোমার ভাই এবং বোনেরা আমাদের কমেন্ট সেকশনে জানিয়েছে যে আমি এক্সাম দিয়ে এসেছি এবং সেম প্রশ্ন কিন্তু আমার এক্সাম সেটে গিয়ে দেখতে পেয়েছি, এগুলো কিন্তু আমাদের আরও উৎসাহ জাগায় এবং তোমাদেরকেও কিন্তু এই কমেন্টগুলো যদি তোমাদের সামনে আনি না তাহলে তোমাদেরও কিন্তু উৎসাহটা আরও বেশি জাগবে, ঠিক আছে, যে হ্যাঁ একদম সঠিক স্যার গাইড করছে এবং সঠিকভাবে আমরা যে মানে ট্রাকটা দিয়ে যাচ্ছি একদম সঠিক যাচ্ছি, ডিস্ট্রাক্ট হয়ে যাচ্ছি না, ঠিক আছে ভাই। আশা করছি আমার ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আবারও বলছি, যারা এই ব্যাচে যুক্ত হতে চাইছো এবং আমার সাথে তোমরা রিজনিংটাকে একদম পাকাপুক্ত করতে চাইছো তারা কিন্তু এই 7864812036 নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আজকে কিন্তু এই অ্যাডমিশনের শেষ, ঠিক আছে, শেষ বলতে কি আজকের পর যারা অ্যাডমিশন নেবে তাদের কিন্তু এই ফর্মেটটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আমি আরেকবার সরে যাচ্ছি, তোমরা দেখে নাও, এই পুরো ফর্মেটটা চেঞ্জ হয়ে যাবে, নতুন ফর্মেট আসবে। কত টাকা হবে এখন বলতে পারছি না ভাই, ঠিক আছে, সেই জন্য বলছি ভাই আজকে যারা পারছো আজকে রাত্রি 12টার আগে তোমরা সব পেমেন্ট করে নিয়ে নাও, এরপরে কিন্তু ভাই আমার হাতে কিচ্ছু থাকবে না। চলো ভাই দেখা হবে আবার তোমাদের সাথে লাইভ ক্লাসে 2 জানুয়ারি, তার আগে যেরকম অ্যানালাইসিস করেছি সেরকম করাবো। আর যারা ব্যাচে যুক্ত হচ্ছ তারা কিন্তু ভাই একদম রেডি থাকো, ঠিক আছে। রিজনিংয়ের একটা খাতা আমার জন্য রেডি করে রাখো, সেই খাতাটা যাতে একদম তোমার কি বলবো একদম অস্ত্র হয়ে থাকবে, 30-এ 30, কিচ্ছু দেখতে হবে না, ধোঁয়া উড়িয়ে দেবে এক্সাম সেন্টারে গিয়ে, ঠিক আছে। চলো বাই।